ঝালকাঠি ২ সদর ও নলছিটি আসনে নির্বাচনী গণসংযোগ কার্যক্রম চালিয়েছেন জামায়াতে ইসলামী মনোনয়ন প্রত্যাশী শেখ নিয়ামুল করিম। শনিবার ২৮ অক্টোবর নলছিটি পৌরসভা ও আশপাশের বিভিন্ন এলাকায় ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। গণসংযোগে নিয়ামুল করিম বলেন, তার লক্ষ্য ঝালকাঠি নলছিটি অঞ্চলের শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থানের উন্নয়ন নিশ্চিত করা। মানুষের সমস্যাকে নিজের সমস্যা মনে করে কাজ করতে চান নিয়ামুল করিম। তিনি বলেন, জনগণের বিশ্বাস ও ভালোবাসাই তার নির্বাচনী শক্তি। গণসংযোগ কার্যক্রমে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী জেলা ও উপজেলা জামায়াত নেতৃবৃন্দ সহ স্থানীয় জনপ্রতিনিধিরা। প্রশ্ন থাকবে নাকি আমি নলছিটিবাসী উপলক্ষে দোয়া চাই এই ধরনের? জি, ধন্যবাদ। আমরা ঝালকাঠি নলছিটিকে একটি আধুনিক বাসযোগ্য একটি নগরীতে পরিণত করতে চাই। এখানে মানুষের আবাসন সমস্যা আছে, এখানে যাতায়াত সমস্যা আছে, শিক্ষার অনগ্রসরতা আছে, এখানে স্বাস্থ্য এবং চিকিৎসা ক্ষেত্রে এখানে যথেষ্ট আমরা পিছিয়ে আছি। আমাদের নলছিটি হসপিটালে এখানে ন্যূনতম চিকিৎসার ব্যবস্থাটুকু নেই। ওটিটা দীর্ঘদিন ধরে এখানে অচল আছে। ঝালকাঠি হসপিটালে একই অবস্থা। এখানে যে কোনো পেশেন্ট গেলে সেখানে শুধু রেফার করা ছাড়া আর বিকল্প কোনো পথ থাকে না। আমরা এই সকল ক্ষেত্রে ইতিমধ্যে আমি এ ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়ে কথা বলেছি এবং সংশ্লিষ্ট অধিদপ্তরেও কথা বলেছি এবং আমরা আশা করি এ ব্যাপারে কোনো পদক্ষেপ, কার্যকর কোনো পদক্ষেপ আমরা হয়তো পাব। তবে আমাদের এই সকল ক্ষেত্রে আমরা একটা ব্যাপক একটা পরিবর্তন করে বাসযোগ্য একটা ঝালকাঠি নলছিটি করতে চাই। আমাদের নদী ভাঙ্গন একটা বড় সমস্যা। এই নদী ভাঙ্গনকে দিয়ে আমরা পদক্ষেপ নিতে চাই। সর্বোপরি এখানের ব্যবসায়ীরা যাতে নির্দ্বিধায় বিনা বাধায় তার ব্যবসা পরিচালনা করতে পারে, জনগণ যাতে নিরাপত্তার সাথে রাস্তা দিয়ে হাঁটতে পারে, মহিলারা যাতে কোনো রকম কোনো শঙ্কা বা দ্বিধা ছাড়া তার স্বাভাবিক কার্যক্রমগুলো পরিচালনা করতে পারে, এরকম একটা নিরাপদ একটা এরিয়া আমরা প্রতিষ্ঠা করতে চাই। অতএব আমরা এক্ষেত্রে ব্যাপকভাবে